কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা কি হবে চতুর সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে চতুর সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশের ঝাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশের ঝাওয়াই ভালো। কি হবে দুঃখে দিয়ে বিবেকটা কি হবে দুঃখে দিয়ে বিবেকটা কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে দুঃখা দিয়ে আল্লাহ কি হবে দুঃখা দিয়ে আল্লাহ কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা বয়ে গার পুলিয়ে জন বলে রাজপথ গরম দেখে যদি তাকো করে শুয়ে। কি হবে নেতা বয়ে গার পুলিয়ে জন বলে রাজপথ গরম দেখে যদি তাকো করে শুয়ে। এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক পুজে, এর চেয়ে সেজে গুজে বিলেনের সঠিক বুঝে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। আমরা পুরুষ হয়ে জন্ম নিয়ে আমরা অভাগা জাতি, কারণ আমাদের নেতৃত্ব দিচ্ছে একজন মহিলা। কথাগুলো বুঝবেন। এই সমাজের ভিতর পৃথিবীবাসীর জন্য আল্লাহ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন পুরুষের ভিতরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতুন। ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দেয় কোনো মহিলা। কথাগুলো বুঝবেন। রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, যাদের অভিভাবক হয় কোনো নেত্রী মহিলা সেই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। এটা আমাদের জন্য কপালপুরা, মানে আমরা কপালপুরা একটা জাতি। অথচ একজন নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছেন পুরুষ জাতিকে, কিন্তু আজকাল আমরা সেই মহিলার অনুগত হয়ে চলতেছি। কি করবো আমরা বাধ্য। কিন্তু আপনি হককে হক বলবেন, না হককে না হক বলবেন। আপনার নেতা হোক না নেত্রী হোক, যে কোনোই হোক, যে কোনো ব্যক্তি হোক, আপনি হককে হক বলবেন, না হককে না হক বলবেন। কিন্তু যেদিন আপনি হককে হক বলবেন না, না হককে না হক বলবেন না, মনে করিয়েন এই দিন আপনি আল্লাহর গোলাম না মানুষের গোলাম হয়ে গেছেন। আর যেই মানুষ মানুষের তাবেদারি করে, গোলামি করে, সেই মানুষ কোনোদিন আল্লাহর বান্দা হতে পারে না। তার জন্য আসমানের দরওয়াজা খুলবে না, জান্নাতেও যাবে না। সত্য কথা বলবেন উচ্চ সুরে। আপনার জবান যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে, কথা বলতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই জবান দ্বারা হকের আওয়াজ দিয়েই যাবেন। আপনার পায়ের নিচে মাটি আছে কি না এটা চিন্তা করবেন না। পায়ের নিচের মাটিকে ধরে রাখার দায়িত্ব আল্লাহ। আপনার জবান যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি হকের আওয়াজ দিয়েই যাবেন। হক জানেন, হক বুঝেন, এরপরেও যদি হক কথা না বলেন, নবী বলেন আস-সাকিনু আনিল হাক্কি শাইতানুন আখরাস। যারা সত্য জানার পরে, হক কথা জানার পরেও যারা সত্য কথা বলে না, ওরা হলো সমাজের ভিতরে বুবা শয়তান।
এজন্য পরোয়া করবেন শুধুমাত্র একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি গোটা পৃথিবীর মানুষকে আপনি নারাজ করতে হয়, আপনি করবেন, সমস্যা নাই। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যেমন মা বেজার হয়, সমস্যা নাই, মা বেজার হোক। আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে যেমন নেত্রী বেজার হয়, নেত্রী বেজার হোক, সমস্যা নাই। আমি আমার নেত্রীকে লাত্তি মেরে আমি সমাজ থেকে ফেলে দিব, কিন্তু আল্লাহ এবং রাসূলকে কোনোদিন অসন্তুষ্ট করতে পারবো না। যদি এই উদ্দেশ্য এই মিশন নিয়ে আপনি চলতে পারেন, একদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য, মনে করুন আজকে যদি আমি আপনাদের মন রক্ষার্থে এই মসজিদের সেক্রেটারি বলেন আর মুতাওয়াল্লি বলেন, যে কোনো ব্যক্তি হন, কোনোদিন যদি আমি আল্লাহ না করুন মানুষের সন্তুষ্ট অর্জন করার জন্য আমি তাহাদের অনুযায়ী আমি কোরআন হাদিসের বয়ান করি, এই আমার মস্তদ এখানে টিকবে না, বরং আল্লাহ আমাকে সমাজের ভিতর অপদস্থ করে ছাড়বেন। আর যদি আমি কাহারও পরোয়া না করে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কথাগুলো বলি, যদি আমার চাকরি যায় যাক, সমস্যা নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে এখান থেকে বিদায় দেন, কিন্তু আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে পৌঁছাবেন, এমন জায়গায় নিয়ে আল্লাহ বসাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনার কোরআন হাদিস অনুযায়ী বয়ান করি, আপনার মন খুশি করার জন্য, তাহলে একদিন না একদিন আপনারাই আমাকে অপদস্থ করবেন, আপনারাই আমাকে অসম্মানী করবেন। কিন্তু আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি আমি আপনাদের বিরুদ্ধে বয়ানগুলো যায় তাও করি, হয়তো আমার চাকরি চলে যাবে, কিন্তু আল্লাহ আমাকে এই জায়গা থেকে নিয়ে এমন জায়গা নিয়ে তুলবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করানোওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দিতে চান, খোদার কসম পৃথিবীর কাহারও ক্ষমতা নাই তাকে অসম্মানী করার। আর আল্লাহ যাতে বেইজ্জতি করতে চান, ওমান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যাকে অসম্মানী করতে চান, পৃথিবীর কাহারও ক্ষমতা নাই তাকে অসম্মানী করার। আল্লাহ যদি অসম্মানী করতে চান, আপনাকে চেয়ারম্যানের চেয়ারে বসে আল্লাহ অসম্মানী করেন। আল্লাহ ক্ষমতা আপনার হাতে দিয়েও আল্লাহ অসম্মানী করেন। ডব্লিউ বুশ বলেন, পৃথিবীর ইতিহাস আপনাদের সাক্ষী, দেখেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন কিন্তু ক্ষমতা দিয়েও আল্লাহ অসম্মানী করেছেন, জুতার বাড়ি আল্লাহ গালে লাগাইছেন। কেন? সব ক্ষমতা হলো আল্লাহর হাতে। এজন্য যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবেন একটা কথা মনে রাখবেন, কাহারও কোনোদিন পরোয়া করবেন না, শুধুমাত্র পরোয়া করবেন আল্লাহ এবং রাসূলের। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে পৃথিবীর মানুষের সন্তুষ্টি কামনা করা হারাম।